আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনার হাতে যথেষ্ট সময় নেই ডিজাইন করার। এখন আপনিও মাত্র 3 মিনিটে এইরকম একটা ডিজাইন বানিয়ে ফেলতে পারবেন। চলুন আজকের ভিডিওতে দেখি। প্রথম আমরা আমাদের একটা আর্টবোর্ড নিয়ে নিব, তারপর আমাদের কাস্টম ফ্রেমটা আমরা ওপেন করে নিব এবং এটাকে রেডি করব। কিভাবে আমাদের ফ্রেম থেকে আমাদের ওই ইমেজগুলো ডিটাচ করে ওটাকে ডিলিট করে ফ্রেমটাকে রেডি করতে হবে। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব আমাদের আর্টবোর্ডের, এবং আমাদের যেই কাস্টম ফ্রেম আছে ফ্রেমের আউটলাইন দিয়ে দিব যাতে এটা একটু হাইলাইট হয়। তো তারপর আমাদের ফ্রেমের মধ্যে আমরা ইমেজগুলো বসিয়ে নিব। এই যে ইমেজগুলো বসাতে জাস্ট ইমেজগুলো ধরে ওই ফ্রেমের উপর রাখলেই ইমেজগুলো অটো বসে যাবে। ঠিক এইভাবে এই যে ইমেজগুলো আনলাম, জাস্ট বসিয়ে দিলাম। তো আমাদের এই ইমেজগুলো এইভাবে আমরা বসিয়ে নিব। আমাদের বসানোর কাজ শেষ। তো এইবার আমরা ব্যাকগ্রাউন্ডটাও তো ভালো লাগছে না, তাই একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে। তো এই ব্যাকগ্রাউন্ডটা একটু হাইলাইট মনে হচ্ছে, এবং আমরা দুইটা টেক্সট বসিয়ে নিব যে এবার সব রান্না হবে এক ঘি দিয়ে। তো এই টেক্সটটা আমরা সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিলাম এবং টেক্সচার কালারটা অরেঞ্জ রাখলাম যাতে টেক্সটটা হাইলাইট হয়। তো এখন আমরা আমাদের প্রোডাক্টটা নিয়ে আসলাম। এই প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন অবশ্যই, এবং লোগো দেওয়ার জন্য আমরা এই জায়গায় ডামি একটা লোগোর জায়গা রাখলাম লোগো। তো এই জায়গায় আমরা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি। তো এই জায়গায় লিখে দিলাম কল করুন, এবং একটা শেপের উপর আমরা নাম্বারটা লিখে দিলাম। অরেঞ্জ শেপের উপর হোয়াইট কালার নাম্বার রাখলাম যাতে এটা হাইলাইট হয়। তো এটাকে একটু অ্যালাইন করে নেই এবং আমাদের ডিজাইন রেডি হয়ে গেল।